আসসালামু আলাইকুম। এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্টের অপেক্ষায় রয়েছেন প্রায় ৫৮,০০০ প্রার্থী। ফলাফল কখন প্রকাশিত হবে, কখন হবে? ফলাফল প্রকাশিত হলে চাকুরি বাড়ির কাছে হবে নাকি দূরে হবে? যেখানে চাকুরি পাব সেখানকার স্টাফ কেমন হবে? এসব বিষয় এখন মাথায় ঘুরপাক খাচ্ছে। চাকুরি হবার পর যে বিষয়টি মাথায় ঘুরপাক খাবে সেটি হচ্ছে বেতন কখন হবে। কারো বেতন শুরুতেই হবে, কারো কারো বেতন দেরিতে হবে। এই বিড়ম্বনার বিভিন্ন কারণ হতে পারে। এএফটিতে বেতনের জন্য আপনার এসএসসি সনদের সঙ্গে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডির সব তথ্য হুবহু একই হতে হবে। স্পেস, ডট, কমা এসব ভুল হলে আপনার ইএফটিতে সমস্যা হবে। বেতন হবে, কিন্তু প্রথম দিকে আপনি বিড়ম্বনার সম্মুখীন হবেন। ইএফটিতে বেতন হবার জন্য আপনার এনআইডির সঙ্গে এসএসসি সনদের সব তথ্যের হুবহু মিল থাকা আবশ্যক। যদি মিল না থাকে আপনারা অতি দ্রুত নির্বাচন কমিশনে আবেদন করে সংশোধন করে নেবেন। সংশোধন করতে না পারলে নিয়োগ পাওয়ার পর অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে, অন্যথায় বেতনে ভোগান্তির শিকার হতে হবে। এটি যদি কারো হয়ে থাকে তাহলে এখনই সংশোধনের উদ্যোগ গ্রহণ করুন। আপনার এনটিআরসি ই সনদে বিভিন্ন ভুলগুলোর কারণে আপনার রেজাল্টে কোনো সমস্যা হবে না। যাদের এনটিআরসি ই সনদে জন্ম তারিখের ভুল ছিল সেগুলো সংশোধন হয়েছে। অন্যান্য ভুল, গ্রামের ঠিকানা, এগুলোর কারণে আপনাদের ফলাফল প্রকাশের কোনো সমস্যা নেই। কিন্তু ফলাফল প্রকাশের পর যখন নিয়োগ পাবেন সেই সোনার হরিণ বেতন দ্রুত পাওয়ার জন্য আপনার এসএসসি সনদের সঙ্গে আপনার এনআইডির সমস্ত তথ্যগুলো যেন মিল থাকে সেই উদ্যোগ এখনই গ্রহণ করুন। যাদের সঠিক আছে তাদের কোনো সমস্যা নেই, যাদের ভুল রয়েছে আপনারা দ্রুত পদক্ষেপ নিন, অন্যথায় নিয়োগের পর আপনাকে সংশোধনের পর এএফটিতে বেতন পাবেন, অন্যথায় পাবেন না। সবাইকে ধন্যবাদ।